রব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম আল-মুগনি ইয়াগলি ফিল বুতুন। নিশ্চয় জাক্কুম হচ্ছে পাপীদের খাদ্য। বলেন নাউজুবিল্লাহ। যারা পাপী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, আমরা যারা দুনিয়াতে পাপ করতেছি, এই পাপ করার কারণে, এই অন্যায় করার কারণে কালকে কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জাহান্নামী হতে হবে। জাহান্নামী হওয়ার কারণে রব্বুল আলামিন ওই জাহান্নামে আমাদের জন্য খাদ্য হিসাবে দেবে, তা হচ্ছে জাক্কুম ফল। বলেন নাউজুবিল্লাহ। বলেছিলাম যে পাপ করব, পাপের দরুন হিসাবে আমরা জাহান্নাম যাব। এখন আমি বলবো যে জাহান্নামে গেলে কি খাদ্য আমাদেরকে দেওয়া হবে, কি ফল দেওয়া হবে, কি আমাদের পানি দেওয়া হবে, সেটা হচ্ছে একটা জাক্কুম ফল। এই জাক্কুম ফলটা কেমন, এরপরে আল্লাহ বলতেছেন কালমুগনি ইয়াগলি ফিল বুতুন। জাক্কুম ফলটা হচ্ছে গলিত তামার মতো, তাম্রের মতো। এই গলিত তামার মতো কি হবে, যখন তারা গিলবে, এই গিলতে গিয়ে তাদের উতলাতে থাকবে আওয়ালিল হামিম, গরম পানির মতো করে উতলাবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাক্কুম ফল খাওয়ানো হবে। এই ফল আপনি গিলতে পারবেন না। আমরা অনেক সময় মাছ খাই না, মাছ খুব কি বড় কাটা, খুব সাবধানে কিন্তু খাই। সাবধানে খাওয়া সত্ত্বেও অনেক সময় গলায় আমাদের কাটা আটকে যায়, যায় না? তখন কি যন্ত্রণা, সামান্য কাটার করে কি যন্ত্রণা ভোগ করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোনো স্থিরতা পাই না, পেরেশানি, খালি যন্ত্রণা, কষ্ট। ডাক্তারের কাছে যাই, আবার যেটা গরম তরকারিবিহীন ওই ভাত গিলি, পানি গিলি, হাত দিয়ে সত্যি করি, যদি নিচে নামে তার একটা স্বস্তি বই, বলে ঠিক কিনা? আর যদি না যায়, কোনো শান্তি নেই, ঠিক কিনা? কিন্তু জাক্কুম একটা ফল, এটা পুরোটাই হবে কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত ফল দেওয়া হবে জাহান্নামীদেরকে। ক্ষুধা, এত ক্ষুধা, এত কষ্ট, ক্ষুধার ধারণায় জাহান্নামীরা পাওয়ার সব কিনে ফেলবে। পাওয়ার সব কি করবে, বুঝবে না যে এটা কাঁটা, বুঝা সত্ত্বেও সে খেয়ে ফেলবে, কারণ তার অনেক ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণায় সে খাইতে বাধ্য হবে, কিন্তু খাওয়ার কারণে গিলতে পারবে, পেটে যাবে যাবে না, এখানে গলায় আটকিয়ে যাবে, তখন বের করতে যাবে, আবার বেরও হবে না। কাঁটা যদি আটকে যায়, আমরা বের করতে পারি, ঠিক এরকম অবস্থা দাঁড়াবে। যন্ত্রণা শুরু হয়ে যাবে। যন্ত্রণা যখন চলবে, তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়াসুকু মান হামিমান ফাকাত্তাআ আমআআহু। এরপরে জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। জাক্কুম ফল যখন তারা খাবে, গলায় আটকে যাবে, আটকে যাওয়ার কারণে তারা পানি যাবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে হামিম পানি। ওয়াসুকু মান হামিমান, গরন্ত, ফুটন্ত, টকটক করা পানি তাদেরকে দেওয়া হবে। ওই পানিয়ে তারা গিলবে। পানি, ওই গরম পানি কি করবে, গিলে ফেলবে। গিলার কারণে কি হবে, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে যেই দিক দিয়ে যাবে, মুখ থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত, নাড়ি ভুঁড়ি পর্যন্ত সব পৌঁছে গলে গলে পেট থেকে বের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। নারী ভুঁড়ি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরপরে আমরা কেন পাপ করি? জাহান্নামে যে শাস্তি, এই শাস্তি আমরা ভোগ করতে পারবো? দুনিয়ায় সামান্য না কাটা বিদ্যাইলে কি কষ্ট করি বলে, ঠিক কিনা? আর এই কাটা হবে আমাদের খাদ্য। নাউজুবিল্লাহ, যদি জাহান্নামী হয়ে থাকে। আল্লাহকে ভয় করুন, পাপ করবেন না। এরকম করে যখন যন্ত্রণা করবে, ছটফট ছটফট করবে, ফেরেশতারা কি করবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরপরে তাদের পায়ে শিকল লাগাবে। শিকল লাগিয়ে আবার জাহান্নামের অতল গভীরে অগ্নিতে, জ্বলন্ত আগুনে তাদেরকে আবার ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
ক্ষুধার কারণে যখন খাদ্য যাবে জাক্কুম ফল দিবে, খাওয়ার পরে তো নারী পুরী ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার একত্রিত হবে, আবার জাহান্নামের প্রহরীরা ফেরেশতারা কি করবেন, পায়ে শিকল বেঁধে এইরকম করে আসর দিয়ে জাহান্নামে ফেলে দেবেন। নাউজুবিল্লাহ। সূরা দুখান 43 থেকে 50 নম্বর আয়াত পড়ুন। এই আয়াতগুলো পড়ুন, অনুবাদ করুন, বাসায় আপনারা একটা কোরআন মাজিদ রাখুন, প্রত্যেক দিন দুইটা দুইটা করে আয়াতের অর্থ সহ করবেন, ইনশাআল্লাহ কোরআন আপনাকে পথ দেখিয়ে দিবে। কিন্তু আমরা কোরআন পড়ি না, এজন্য আমাদের জীবনে পরিবর্তন আসে। রব্বুল আলামিনের পরে আয়াতে বলতেছেন সুম্মা সুকু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। শুধু তাই নয়, জাহান্নামে আমার ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পরে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আবার ফেরেশতারা কি করবেন, গরম পানি নিয়ে আসবেন। কেমন গরম? দুনিয়ার যে গরম, এ গরম নয়, এর থেকে অনেক গুণে গরম, ফুটন্ত টকবক করা পানি। এই গরম পানি কি করা হবে, সুম্মা সুকু ফাওকা রাসিহি, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই মাথায় কি দেওয়া হবে? আমাদের জ্বর হয় না? জ্বর হয় না? যখন জ্বর হয় আমরা কিন্তু, আমি হই বা আমাদের সন্তান বাচ্চারা হোক, তখন আমরা মাথায় পানি দিই, তাই না? তাপটাকে কমানোর জন্য। কিন্তু জাহান্নামে কি করা হবে? জাক্কুম ফল খাওয়ানো হবে, গরম পানি পান করা হবে, খালি শাস্তি আর শাস্তি চলবে। আবার ফেরেশতারা কি করবেন, গরম পানি নিয়ে তার মাথার মধ্যে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। গরম পানি যদি আবার মাথায় আপনি ঢেলে দেন, আবার মাথা থাকবে, মগজ, গোস্ত, হাড়ি যা আছে সব গলে গলে পড়বে না? এরকম অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে জাহান্নামীদের শাস্তি, খাদ্য ও পানি। ভয় করুন, ভয় করুন, পাপ করবেন না। পাপ করলে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমি। এরপরে রব্বুল আলামিন বলতেছেন যুক। যুক শব্দের অর্থ ভক্ষণ করো, আস্বাদন করো, বোঝো, বোঝো, ঠেলাখান, মজা বোঝো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নিশ্চয় তুমি তো কারীম ছিলা, আজিজ ছিলা। আজিজ মানে, কারীম মানে মহাসম্মানিত। বলে আল্লাহ বলে আজিজুল কারীম। আজিজ, কারীম। কারীম শব্দের অর্থ সম্মানিত, আজিজ মানে মহা। তাহলে আপনি তো দুনিয়াতে মহা সম্মানিত ব্যক্তি ছিলেন, পার্সন ছিলেন। দুনিয়াতে আপনাকে মানুষ কি সেলুট, কি সম্মান, কি বাহবা, কি করতো আপনাকে। এত সম্মানী ব্যক্তি ছিল না? নিজেকে খুব বড় বড় নেতা, মাতব্বর মনে করেছিলেন, টাকাওয়ালা, সম্পদশালী, বড় বড় পণ্ডিত, জ্ঞানী, খুব সম্মানী ব্যক্তি ছিল। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, সম্মানী ছিল না? আজকে এর স্বাদ গ্রহণ করা।